যদি নারীবাদী লাগে তাহলে পুরুষবাদী লাগবে না? যদি নারী অধিকারের জন্য আইন হয় তা পুরুষ অধিকারের জন্য আইনের দরকার আছে নাই? যদি নারীরা নির্যাতিত হয় তা পুরুষরা নির্যাতিত হয় না? বৈষম্য কেন? নারী আবার পুরুষ আলাদা কেন? আবার অধিকারের জন্য ভিন্ন আইন করতে হবে কেন? যারা জুলুম করবে তাদের বিরুদ্ধে আইন, চাই সে নারী হোক চাই যে জালেম তার বিরুদ্ধে। সহজ কথা, সহজ কথা। কিন্তু আমাদের দেশে সব জায়গায় বৈষম্য। আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা হাবিবিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। Allah وحبيبنا مولانا صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. صدق الله مولانا العظيم وصدق رسول النبي الكريم. আল্লাহ পাকের বান্দা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে পরিত্রাণ দিয়ে কোরআন ও হাদিসের মাজলিস, আলেম ওলামা, মুমিন মুত্তাকিন, জাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ এক দামি মাজলিসে আসার বসার বলার শোনার তৌফিক আল্লাহ পাক দান করছেন। শুকরিয়া তান সবাই বলি আলহামদুলিল্লাহ। এই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। আমি সব সময় জিকিরের মাজলিসকে ধোলাই কারখানা বলি। ধোলাই কারখানায় ময়লা জামা কাপড় দেওয়া হয়, কারখানাওয়ালা ফেরত পরিষ্কার করিয়া দেয়, একেবারে পরিষ্কার, কোনো ময়লার চিহ্ন থাকে না। এই কারখানা যখন ঢুকছিলাম আমল নামায় বহুত গুনার ময়লা ছিল, আমল নামায় গুনার বহুত কালি ছিল। মাজলিস থেকে বের হয়ে যাবে, গুনাহ সব সাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ আসতে কয়, গুনাহ সাফ হবে কিভাবে? এই যে একবার সুবহানাল্লাহ পড়ছেন, পড়ার সাথে সাথে আমল নামায় 1000 নেকি লেখা হয়ে গেছে, 1000 গুনাহ ঝরে গেছে। ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত, নেকি গুনাহকে মিটায়া দেয়। নেকি ইউযহিবনার তরজমা কি, তাহকিক কি, তাফসীর কি? ইউযহিবনাস সাইয়্যাত, নেকি গুনাহকে এইভাবে মিটায়া দেয়, মনে হয় ব্যক্তি কোনোদিন গুনাহ করেই নাই, এইভাবে মিটায়া দেয়। যেরকম ময়লা পানির মধ্যে, পাত্রের মধ্যে বারবার স্বচ্ছ পানি ঢালতে ঢালতে এক সময় দেখবেন ময়লা বলতে কিছু নাই, সব পাকা, নাকি ভাই? এই ধরনের বোতলের মধ্যে যদি ময়লা পানি আপনি যদি বারবার স্বচ্ছ পানি, পরিষ্কার পানি ঢালতে থাকেন, এক সময় কি দেখবেন? ময়লা সব বের হয়ে গেছে। ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত, যদি আমল নামার মধ্যে শুধু নেক ঢুকাইতেই থাকেন, একদম দেখবেন সমস্ত গুনাহ বের হয়ে গেছে। বাইরের মাইক বাড়াইছো কেন? ওটা নাড়াচাড়া করে কে? বাইরের মাইক কমায় দাও, সাউন্ড বক্স বাড়ায় দাও, সাউন্ড বক্স বাড়ায় দাও, বাইরের মাইক কমাও। এই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি।
দামি ব্যক্তিকে গাডা বানানোর ব্যবস্থা করা হয়। দামি ব্যক্তির আলোচনা সব জায়গায় ছড়িয়ে পড়ে। দামি ব্যক্তিদের উপরে আতর গোলাপ ফুল ছিটাতে থাকে। আপনারা দামি হওয়ার কারণে গোটা এরিয়া কি ফেরেশতারা ঘিরিয়া বলেছে। অনবরত আল্লাহ রহমত এবং সাকিনা বর্ষণ করতেছেন। আপনাদের আলোচনা খোঁজ আল্লাহ নিজেই শুরু করেছেন। লা ইয়াকুদ কওমুন ইয়াসকুল্লাহ তাআলা ইল্লা হাফাতুমুল মালাইকা ওয়া গাশিয়াতুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া যাকারুল্লাহ ফী মান ইনদাহু রাহ মুসলিম। সংক্ষিপ্ত বয়ান করব, খুব খেয়ালের সাথে কথা শোনা চাই, খুব খেয়ালের সাথে। গোটা দুনিয়া কিয়ামত হয়ে যাক, কিন্তু আমার খেয়াল বয়ানের দিকে, ঠিক আছে না ইনশাআল্লাহ? সামি'না ওয়া আতা'না, শোনো মানো। খালি শুনলে হবে না, কি করতে হবে? হ্যাঁ, কোন কথা মানবো? লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। গুনার কথা মানা যাবে না, কিন্তু কথা যদি ন্যাক হয়, কথা যদি আপনার জন্য হয়, কথা যদি দ্বীনের জন্য হয়, অবশ্যই আপনাকে মানতে হবে। কি কথা ঠিক না? জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম 570 ঈসাই সালে। কত? নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশে। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম গর্ভে জন্মগ্রহণ করেছেন, তার গর্ভে জন্মগ্রহণ করেছেন। হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম মিশরের ফেরাউনের বাদশার মেয়ে। এই মূসা আলাইহিস সালাতু ওয়াস জামানার ফেরাউন না। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার স্ত্রী সারা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে মিশরে গেছিলেন। সারা, তার প্রথম স্ত্রীর নাম কি? সারা ইব্রানি ভাষা, অর্থাৎ আমেরা, নেত্রী, নেতা। হযরত সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম খুব আকর্ষণীয় সুন্দরী রমণী ছিলেন, খুবই চেহারাওয়ালা। মিশরের প্রেসিডেন্ট তাকে দেখে আকৃষ্ট হয়ে গেছে, লোলুপ দৃষ্টি তার দিকে তাকাইছে। সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম খুব আল্লাহওয়ালা ছিলেন, আল্লাহ ওলি ছিলেন। এই আমাদের দেশের পতিতা না, এই নারীবাদী না, কুলাঙ্গার না, এ ছিলেন খুব আল্লাহওয়ালা। নারীবাদী না যৌনবাদী? কথা কয় না। নারীবাদী লাগবে কেন? তা পুরুষবাদী কারা? যদি নারীবাদী লাগে তাহলে পুরুষবাদী লাগবে না? যদি নারী অধিকারের জন্য আইন হয় তা পুরুষ অধিকারের জন্য আইনের দরকার আছে নাই? যদি নারীরা নির্যাতিত হয় তা পুরুষরা কি নির্যাতিত হয় না? বৈষম্য কেন? নারী আবার পুরুষ আলাদা কেন? আবার অধিকারের জন্য ভিন্ন আইন করতে হবে কেন? যারা জুলুম করবে তাদের বিরুদ্ধে আইন, চাই সে নারী হোক, চাই যে জালেম তার বিরুদ্ধে। সহজ কথা, সহজ কথা। কিন্তু আমাদের দেশে সব জায়গায় বৈষম্য।